Good morning everyone. Today we are going to learn something very important, how to write an accidental report. Accidents can happen anytime on the road, on the river or even during natural calamities. As students, it is important for us to learn how to describe such events properly in a formal way. A good report helps to present true facts clearly in simple and organized language. In this session, we'll understand the correct format, the key points to include, and also see some sample reports so that you can write a perfect accidental report within 15 minutes. তাহলে দোস্ত, আমরা আজকে শিখব কি মাত্র 15 মিনিটে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট বা দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন কিভাবে লেখা যায়। এটা ডাব্লিউবি এবং সিবিএসই বোর্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। হোয়াট ইজ অ্যান অ্যাক্সিডেন্টাল রিপোর্ট? An accidental report is a formal description of an accident. It includes details like when, where, how the accident happened and its result or effect. তাহলে বন্ধু, কি হলো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট? হলো কোনো দুর্ঘটনার সংক্ষিপ্ত ও আনুষ্ঠানিক বিবরণ। এতে লেখা হয় দুর্ঘটনাটি কখন, কোথায়, কিভাবে ঘটেছিল এবং তার ফলাফলই বা কি হয়েছিল। The format is very simple. Let's remember it step by step. Number 1, heading or title. Heading or title. Number 2, byline. Number 3, body. তাহলে কি মনে রাখতে হবে? এই ফরম্যাটটা খুব সহজ, ধাপে ধাপে মনে রাখতে হবে। হেডিং বা শিরোনামটি হচ্ছে সংক্ষিপ্ত ও আকর্ষণীয় হওয়া উচিত, অর্থাৎ টাইটেলটা দেখেই যেন বোঝা যায় যে কি ঘটনা ঘটতে যাচ্ছে। এটা পড়েই আমাদের রিপোর্টটা পড়ার ইচ্ছা হবে। লেখক পরিচয় বা বাইলাইন, নিজের নাম ও শ্রেণী লেখো, অর্থাৎ কে লিখছে তার নামটা আর শ্রেণীটা লেখা দরকার আছে। আর মূল অংশ বডি, এটা 3টে ছোট অনুচ্ছেদে লিখতে হবে বা 3টে ছোট ছোট প্যারাগ্রাফে লিখতে হবে। প্রথমে কি লিখতে হবে? সময়, তারিখ, স্থান। আর দ্বিতীয়ত কি লিখতে হবে? দুর্ঘটনার বর্ণনা ও আহতদের পরিচয়। তৃতীয়ত উদ্ধার কাজ, পরবর্তী অবস্থা ও নিজের অনুভূতি। এইভাবে আমাদের কিন্তু লেখাটা চালিয়ে যেতে হবে। অর্থাৎ কি বললাম, হেডিং এ দিতে হবে, হেডিংটা বা টাইটেলটা কেমন হবে? শর্ট অ্যান্ড ক্যাচি হওয়া চাই, অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট নিয়ার স্কুল এরকম। আর বাইলাইনে রাইট ইউর নেম অ্যান্ড ক্লাস, ফর এক্সাম্পল বাই সুজিত ধারা, ক্লাস 9। রাইট ইন 3 short paragraphs, অর্থাৎ কি টাইম, ডেট, প্লেস অফ দ্য অ্যাক্সিডেন্ট। আর নাম্বার 2 কি ডেসক্রিপশন অফ হাউ ইট হ্যাপেন্ড অ্যান্ড হু ওয়ার ইনজিউর্ড অর কিল্ড। নাম্বার 3 হোয়াট হ্যাপেন্ড নেক্সট, রেস্কিউ ওয়ার্ক অ্যান্ড ইয়োর ফিলিংস। এই সমস্ত এইভাবে লিখতে হবে। ওয়ার্ড লিমিট অ্যান্ড টেন্স, তাহলে ওয়ার্ড লিমিটটা কত হওয়া উচিত বোর্ডের পরীক্ষা অনুযায়ী? Write within 100 to 150 words. Use past tense because the accident has already happened. অর্থাৎ 100 থেকে 150টি শব্দের মধ্যে লিখতে হবে। পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, কারণ দুর্ঘটনাটি ইতিমধ্যেই ঘটে গেছে। শুধু পাস্ট টেন্স নয়, পাস্ট টেন্সের অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস প্রয়োগ করতে হবে। এখানে এটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস, অর্থাৎ তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, দে ওয়ার টেকেন টু হসপিটাল। এই যে তারা তো নিজে নিজে যায়নি, তারপরে তারা মারা গিয়েছিল, দে ওয়ার কিল্ড। এইভাবে লিখতে হবে। আমি পরপর আস্তে আস্তে বলছি। আমি এখানে কয়েকটা স্পেসিমেন দিয়ে অর্থাৎ এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝাবো যে কিভাবে এই রিপোর্টগুলো লিখতে হয়। তোমরা সেটা খুব ভালোভাবে লক্ষ্য করবে, কিভাবে পাস্ট টেন্সের প্রয়োগ করা হচ্ছে এবং কোনো কোনো জায়গায় প্যাসিভ ভয়েস পাস্ট টেন্সের অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস প্রয়োগ করা হচ্ছে, সেটা লক্ষ্য করবে। এই রিপোর্টটা লিখতে গেলে আমি আগেই বলেছি কি একটা আকর্ষণীয় টাইটেল দিতে হবে এবং কে লিখছে বাইলাইন সেটা দিতে হবে, তার ক্লাসটা দিতে হবে এবং তারপর যেখান থেকে ঘটনাটা ঘটছে সেই স্থানটা দিতে হবে এবং
আমাদের আলোচনাগুলো এইভাবে করতে হবে। যেমন আমি বলছি, দেখো তোমরা শোনো মন দিয়ে। ইয়েস্টারডে মর্নিং, আমি প্রথমে কি দিলাম, এ রোড অ্যাক্সিডেন্ট নিয়ার আওয়ার স্কুল, টাইটেল দিলাম, কি দিলাম, এ রোড অ্যাক্সিডেন্ট নিয়ার আওয়ার স্কুল বাই রিয়া দাস, ক্লাস 9। এটা আমি লিখলাম। এবার লিখছি উত্তরটা। হ্যাঁ, তার আগে যেটা বলছি, বাঁদিকে একদম কি দিতে হবে, তারিখটা দিতে হবে এবং স্থানটা, কোথায় ঘটনাটা ঘটছে। যাই, আমি মূল উত্তরটাই আলোচনা করছি। সেটা হচ্ছে, দেখো এইভাবে লিখছি, ইয়েস্টারডে মর্নিং এ সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট occurred but took place near our school gate. A school van carrying children was hit by a speeding car. The driver lost control due to sudden rain. 2 students received minor injuries while others were shocked. Teachers and local people rushed to help. The injured were taken to the nearby hospital. The police came soon after and controlled the traffic. It was a terrible sight that taught us to be careful on the road. তাহলে তোমরা কি আমি ব্যাপারটা বললাম, যে গতকাল সকালে আমাদের স্কুলের গেটের কাছে একটি ভয়ানক সড়ক দুর্ঘটনা ঘটেছিল। একটি স্কুল ভ্যানকে দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা মারে। হঠাৎ বৃষ্টির জন্য চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। 2 ছাত্রছাত্রী সামান্য আহত হয়, বাকিরা ভয় পায়। শিক্ষক ও স্থানীয় লোকেরা দ্রুত সাহায্য করতে আসে। আহতদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ এসে যান চলাচল নিয়ন্ত্রণ করে। এটি ছিল এক ভয়ঙ্কর দৃশ্য যা আমাদের রাস্তায় সাবধান থাকার শিক্ষা দেয়। তাহলে এইভাবে দেখো রিপোর্টগুলো কি লেখা হয়েছে। তাহলে ইয়েস্টারডে মর্নিং সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট অকার্ড বা টুক প্লেস, এরম বললাম। তারপরে এ স্কুল ভ্যান ক্যারিং চিলড্রেন, বহন করা অবস্থায় ধাক্কা মারলো। ওয়াজ হিট মানে তাকে ধাক্কা মারা হয়েছে। এই যে প্যাসিভ ভয়েসের প্রয়োগ, পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস প্রয়োগ করছে, এটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। তারপর দেখো, দি স্টুডেন্টস রিসিভ মাইনর ইনজুরি হোয়াইল আদার্স ওয়্যার শকড, এই যে অন্যরা আহত, ভয় পেল আর কি। টিচার্স অ্যান্ড লোকাল পিপল রাশ টু হেল্প, এইগুলো লিখতে হবে। যে কোনো ধরনের দুর্ঘটনা জড়িত কেউ না কেউ সাহায্য করতে আসবে। দি ইনজিওর্ড ওয়্যার টেকেন টু নিয়ার বাই হসপিটাল, আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এই যে তারা তো নিজে নিজে যায়নি, তাদের নিয়ে যাওয়া হয়েছিল। দি ইনজিওর্ড ওয়্যার টেকেন টু দি নিয়ার বাই হসপিটাল। তারপরে এই ঘটনার সব ক্ষেত্রেই ঘটবে, পুলিশ আসবে, তারা কিছু নিয়ন্ত্রণ করবে। এই যে ভয়ানক দুর্ঘটনাটা শেষে বললাম যে আমাদের কি এটা হলো, এই জাতীয় বা এইভাবে রিপোর্টগুলো। এখানে আমি আবার আর একটা স্পেসিমেন দিচ্ছি, 2 নাম্বার স্পেসিমেন। যেমন আমি টাইটেলটা লিখছি কি, এ বোট ক্যাপসাইজড ইন দি রিভার গঙ্গা বাই একজনের নাম লিখতে হবে। এখানে আমি আমার নাম লিখছি, সুজিত ধারা, ক্লাস 9। একইভাবে দেখো লিখছি, আমি বলেছিলাম যে বাঁদিকে শুরুতেই প্রথমে তারিখটা দিতে হবে, যেদিন ঘটনাটা ঘটেছিল, আর কি করতে হবে, স্থানটা দিতে হবে, কোন স্থানে ঘটনাটা ঘটেছে। এরপর আমি একইভাবে লিখছি, তোমরা দেখো, খালি তোমরা অনুসরণ করবে বা অনুকরণ করবে। ইয়েস্টারডে ইভিনিং এ ট্র্যাজিক বোট অ্যাক্সিডেন্ট টুক প্লেস on the river Ganga near Diamond Harbour. The boat was carrying about 20 passengers returning from a local fair. Due to overloading and sudden wind, the boat lost balance and overturned. Fishermen and local people rushed to rescue the victims. 15 passengers were saved, but 5 were missing till last night. The police and disaster rescue team continued search operation. The entire area was filled with grief and panic. It was a heartbreaking scene that reminded everyone about safety rules while traveling by boat. তাহলে কি বললাম, গতকাল সন্ধ্যায় ডায়মন্ড হারবারের কাছে গঙ্গা নদীতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে প্রায় 20 জন যাত্রী স্থানীয় মেলা থেকে ফিরছিলেন। অতিরিক্ত বোঝাই এবং হঠাৎ ঝোড়ো হাওয়ার কারণে নৌকাটি উল্টে যায়।
জেলেরা ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে আসে বা নামে। 15 জন যাত্রীকে বাঁচানো গেলেও 5 জন নিখোঁজ ছিলেন রাত পর্যন্ত। পুলিশ ও উদ্ধারকর্মী দল তল্লাশি চালায়। গোটা এলাকা শোক ও আতঙ্কে ভরে ওঠে। এই দুর্ঘটনা আমাদের নদীপথে নিরাপত্তা মানার শিক্ষা দেয়। তাহলে আমি দেখো কিভাবে লিখেছি, একইভাবে দি অ্যাক্সিডেন্ট টুক প্লেস, এটা লিখেছি, স্থানটা দিয়েছি, কোথায় ঘটনাটা ঘটেছিল, তারপরে কি কারণে দুর্ঘটনা ঘটেছিল এটা তোমাদের লিখতে হবে, কারণটা। তারপর কি লিখতে হবে, কজন মারা গেল, কি কজন আহত হলো, কি কজন কি দুর্ঘটনার কবলে পড়েছিল, এগুলো লিখলাম। তারপর দেখো স্থানীয়রা সবসময় এগিয়ে আসবে, হ্যাঁ, সেগুলো অ্যাক্টিভ ভয়েস। যেটা কর্তা নিজে করছে সেটা অ্যাক্টিভ ভয়েস, আর যেটা করানো হচ্ছে, ধরো 15 প্যাসেঞ্জার্স আর সেভড, 15 জন বেঁচে গিয়েছিল, এই যে তাদের বাঁচানো হয়েছিল, তার মানে এখানে প্যাসিভ ভয়েস। কি সে প্যাসিভ ভয়েস প্রয়োগ করতে হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস প্রয়োগ করতে হবে। দেখো তারপর পুলিশ আসবে, ঘটনা নিয়ন্ত্রণে আনবে, এইসব ব্যাপার। পুরো এলাকাটায় শোকের ছায়া নেমে আসবে। এটা সাধারণ ঘটনা, যে কোনো দুর্ঘটনার জন্য এটা লেখা যেতে পারে। এইভাবে কিন্তু আমাদের লিখতে হবে, অর্থাৎ কি প্যাসিভ ভয়েস প্রয়োগ করতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্সের, বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এইভাবে লিখতে হবে। এইভাবে যদি তোমরা লেখো তাহলে তোমরাও পারবে। তোমরা খালি একটা অনুসরণ করো, মানে একটা পড়ে নাও, পড়ে নিয়ে ওই রকম ভাবেই তোমরা লেখার চেষ্টা করো। যারা নিজেরা লিখতে পারো তাদের কোনো ব্যাপার না। এটা লেখার জন্য কি করতে হবে, আমাদের সংবাদপত্র, ইংলিশ নিউজ পেপারগুলো পড়তে হবে। সেখানে রিপোর্টগুলো, ছোট ছোট রিপোর্টগুলো, নিউজ পেপার রিপোর্ট বা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট কিভাবে লেখা হয় সেটা তোমরা অবশ্যই লক্ষ্য করবে। ঠিক এইভাবেই লেখা আমি যেমন ভাবে বলছি, অর্থাৎ কি করতে হবে, একটা টাইটেল দিতে হবে আকর্ষণীয়, কে লিখছে তার নামটা লিখতে হবে, এবং যে স্থানে ঘটনাটা ঘটেছে বা তারিখটা দিতে হবে, এবং কি করতে হবে, ওইরকম ভাবে অ্যাক্সিডেন্ট ঘটেছিল, কোথায় ঘটেছিল, কতজন মারা গিয়েছিল, কতজন যাত্রী ছিল, বা এই সমস্ত ব্যাপারগুলো। এবং কোন কোন জায়গায় পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস প্রয়োগ করতে হবে, এবং বেশিরভাগ জায়গায় পাস্ট টেন্সে লিখতে হবে। এবং ঘটনার জন্য কেউ শোক প্রকাশ করবে, বা মুখ্যমন্ত্রী বা পরিবহন মন্ত্রী বা এই জাতীয় এরা কি করবে, এক্স গ্রেসিয়া অর্থাৎ অনুদান ঘোষণা করবে। এইসব ব্যাপারগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই কমন, সেটা তোমরা ভালো করে লক্ষ্য করো। এইভাবে আরো কয়েকটা উদাহরণ দিলে তোমাদের ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে দেখা যাক। তাহলে 3 নম্বর স্পেসিমেনটা আমি তোমাদের দিচ্ছি, যেমন বাস অ্যান্ড লরি অ্যাক্সিডেন্ট। বাস আর লরির মধ্যে দুর্ঘটনা ঘটে আমরা জানি। যেমন টাইটেলটা দিলাম কি, এ হরেবল কলিশন বিটুইন এ বাস অ্যান্ড এ লরি। আর কে লিখছে তার নামটা হয়তো দিলাম যে রিয়া দাস, ক্লাস 10। কিভাবে লিখছি, আবার আগের মতোই বলছি, যে যে স্থানে ঘটনা সেই জায়গাটা দিতে হবে এবং তারিখটা দিতে হবে। আমি এইভাবে লিখছি, ধরো দিস মর্নিং এ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট টুক প্লেস বা অকার্ড নিয়ার দি Durgapur Expressway. A speeding lorry collided head-on with a passenger bus coming from Kolkata. The front portion of both vehicles was badly damaged. Several passengers were injured and 2 were seriously hurt. Local people and police immediately reached the spot and sent to the injured to a nearby hospital. The road remained blocked by an hour. According to witness, the lorry driver was driving rashly. The incident created panic among the people. Everyone must follow traffic rules to avoid such tragic events. তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করো, তাহলে কি হলো, এখানে আমরা সেই একইভাবে প্রথমে যে লাইনটা লিখলাম সেটাতেই আমাদের আকর্ষণীয় হবে, কোথায় ঘটেছিল, কি ব্যাপারটা কোথায় ঘটেছিল, কারণটা কি হলো। এই যে হেড অন কলিশন মানে মুখোমুখি সংঘাত, তারপর উল্টো দিক থেকে আসা বাসকে ধাক্কা মারলো, এই যে বাসের কি ক্ষতি হলো বা ড্রাইভারের কি হলো বা যাত্রীদের কি ক্ষতি হলো, এইগুলো স্থানীয় লোকেরা এলো, তাদের
উদ্ধার করলো, উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল। এই যে পথ দুর্ঘটনাটা কারণে আরো কি হলো, পথ অবরোধ হলো। তারপর পুলিশ আসবে, পুলিশ এসে কি করবে, তারা এই যানজট মুক্ত করে আবার পরিস্থিতি স্বাভাবিক করবে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে বা শোকের ছায়া নেমে আসবে। এবং এটা থেকে আমাদের শিক্ষা কি, এটা এই জাতীয় ঘটনা এড়ানোর জন্য আমাদের ট্রাফিক রুল ফলো করতে হবে। তাহলে এইভাবে দেখো, প্রত্যেক ক্ষেত্রে একইভাবে শুধু তোমরা অনুসরণ করো। দুর্ঘটনার রিপোর্ট এলে এইভাবে লিখতে হবে, জাস্ট পয়েন্ট, বাঁদিকে পয়েন্ট দেওয়া থাকবে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে পশ্চিমবঙ্গ বোর্ডের ক্ষেত্রে পয়েন্টগুলো দেওয়া থাকবে। সেই পয়েন্ট অনুযায়ী এইভাবে লিখতে হবে, পয়েন্টটা নিয়ে, আর যেভাবে বলছি দেখো সেইভাবে লিখতে হবে। এইভাবে যদি লেখো তাহলে ফুল মার্কস পাবেই পাবে। এবারে তোমাদের আমি একটা ন্যাচারাল ক্যালামিটি, সাইক্লোন বা ফ্লাড বা এই জাতীয় আর্থকোয়াক, এই জাতীয় এলে কিভাবে লিখতে হবে, একইভাবেই লিখতে হবে, আলাদা কিছু নয়। যেমন ধরো টাইটেলটা দিলাম, এ সাইক্লোন কজড হেভি ডিস্ট্রাকশন ইন দি কোস্টাল এরিয়াস। এবার বাই লাইনে দিলাম কি, বাই অর্পিতা মন্ডল, ক্লাস 8। এবারে ধরো আমি লিখছি এইভাবে, লাস্ট নাইট এ সিভিয়ার সাইক্লোন নেমড বিজলি hit the coastal districts of West Bengal. The strong wind and heavy rain uprooted trees and electric poles. Many houses were damaged and several villages were flooded. Communication and power supply were completely disturbed but disrupted. The government and local administration sent relief teams with food and medicine. Rescue camps were opened for the homeless people. Though the situation is now under control, the loss was enormous. The cyclone left behind a scene of devastation and sorrow. তাহলে এইভাবে দেখো, গত রাতে বিজলি নামের একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে আঘাত হানে। প্রচন্ড বাতাস ও বৃষ্টিতে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, বহু গ্রাম জলের তলায় চলে যায়, যোগাযোগ ও বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। সরকার ও প্রশাসন ত্রাণ সামগ্রী, খাদ্য, ঔষধ নিয়ে সাহায্যকারী দল পাঠায়। গৃহহীনদের জন্য আশ্রয় শিবির খোলা হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতি ছিল ভয়াবহ। দুর্ঘটনা বা ঘূর্ণিঝড়টি ধ্বংস ও দুঃখের এক দৃশ্য রেখে গেছে। তাহলে এই যে কত সহজভাবে লেখা হয়েছে, একইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু ট্রাই টু ইমিটেট দিস, এটা অনুকরণ করো আর নিজেরা লেখো পয়েন্ট অনুযায়ী। তাহলে এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই তোমরা দেখো কি ঝড়ে কি কি ক্ষতি করেছিল, বা যদি এটা বন্যায় হতো, যে অতিরিক্ত বন্যা হয়েছে বা ভূমিকম্প হয়েছে, এই জাতীয় যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের রিপোর্ট ঠিক একইভাবে লেখা হয়। এটা শুধু লক্ষ্য করবে আর বোঝার চেষ্টা করবে, আর সেই মতো অনুকরণ করলেই কিন্তু তোমরা সহজেই পারবে। যে নিজে থেকে পারে জাস্ট রিডিং পড়ে নেবে, পড়ে নিয়ে নিজের মতো করে লিখবে। এইভাবে যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমাদের নাম্বার কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? তাহলে রিপোর্ট রাইটিং লিখতে গেলে আমাদের কি খেয়াল রাখতে হবে? রাইট ফ্যাক্টস ইন অর্ডার। হ্যাঁ, কমন রিপোর্ট রাইটিং টিপস বলছি যেটা, রাইট ফ্যাক্টস ইন অর্ডার, ইউজ পাস্ট টেন্স অ্যান্ড ফর্মাল টোন, স্টে উইদিন 100 to 150 ওয়ার্ডস, মেনশন হেল্প অ্যান্ড রেসপন্স ক্লিয়ারলি। অর্থাৎ কি, তথ্যটা ক্রমানুসারে লিখতে হবে, অতীতকালে ও আনুষ্ঠানিক ভঙ্গিতে লিখতে হবে, এবং কোনো কোনো জায়গায় পাস্ট টেন্সের, এই প্যাসিভ ভয়েসের, পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসের প্রয়োগ করতে হবে। 100 থেকে 150 শব্দে সীমাবদ্ধ রাখতে হবে। সাহায্য ও প্রতিক্রিয়া স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তাহলে এইভাবে আমরা কিন্তু ব্যাপারটা লিখব। তাহলে আজকে এখানেই শেষ করব। তবে একটা কথা রোজ বলি, আজও বলছি, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করতে ভুলবে না এবং কমেন্ট করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো
এবং আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক।